জীবনে ভালো থাকতে চাইলে ৬টি কথা মেনে চলুন। ১. টাকা ইনকাম করতে শিখুন। ২. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। ৩. অতিরিক্ত আশা ছেড়ে দিন। ৪. নিজেকে ভালোবাসুন। ৫. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। ৬. নিজেকে সময় দিন। মানুষের জীবনের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা হোক কারোর বাড়ি, হোক বা কারোর মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে ওই একদিনই মনে রাখবে, আগে 99 দিন সে ঠিকই ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জল জল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তোতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন। ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাপনের তো পকেট থাকে না। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। 1. যে আপনাকে মিথ্যা বলে। 2. যে আপনাকে অসম্মান করে। 3. যে আপনাকে ব্যবহার করে। 4. যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসা জীবন নষ্ট। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই
মূল্য নির্ধারণ করে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শিয়ালও হয়। বাপের টাকা বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্ন নাও। এই দিয়ে যদি কথা কও, নির্যাতনের মামলা খাও। রাগে যদি মরতে যাও, জীবনটা যাবে ফাও ফাও। তাই সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরি। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই, কারণ লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের কাছে পৌঁছে যায়। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে, তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। 2. নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। 3. নিজের ধর্ম চর্চা করুন। 4. ভালো মানুষের সাথে সময় কাটান। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় না, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় না। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যের জন্য, যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়।
জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হয় না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সে কষ্ট ঘুরে একদিন তোমার কাছে আসবেই। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। কার জন্য কাঁদো তুমি মন? কে বা ছিল তোমার আপনজন? মানুষ মাত্রই হারিয়ে যায়, ফুরিয়ে গেলে প্রয়োজন। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চিন্তা করিস না, তোকে আর জ্বালাবো না। তোর ইচ্ছে হলে কথা বলিস। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। শুধু হাসলেই মানুষ সুখী হয় না, এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার থেকে শত কষ্ট পাওয়ার পরেও আজও তোমায় ভুলতে পারিনি। এখন আর পুরনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না, হাসি পায়। এটা ভেবে সত্যি আমি কত বোকা ছিলাম, তোর মতো একজনকে ভালোবেসেছিলাম। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি।